প্রথম পরামর্শ, যদি আল্লাহর চোখে আপনি মুসলমান থাকতে চান তাহলে প্রথম পরামর্শের নাম হলো নামাজ। বলেন, কি বলেছি? সবাই বলেন নাই, পিছনের লোক বলেন নাই, বলেন প্রথম পরামর্শের নাম। পিছনেওয়ালারা এখনো বলেন নাই, বলেন প্রথমটার নাম। আপনারা বলতে দেরি করলে আমার 10 মিনিট বেড়ে যাবে আমারটা না, আপনাদের বলার দেরি কারণে। তাহলে বলেন তো, যে আল্লাহর চোখে মুসলমান হওয়ার প্রথম পরামর্শের নাম। এ বিষয়ে শুধু একটা কথা আপনাদেরকে বলি। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে অনেক কষ্টের শিকার হয়েছেন, অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। তন্মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামও অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছেন। মুসলমান হিসেবে আমরা জানি সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, বেলাল রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস তো সব মুসলমানই জানে। উত্তপ্ত মরুভূমির মধ্যে তাকে টানা হয়েছে, শরীরের গোশতগুলো উত্তপ্ত মরুভূমিতে লিকুইড হয়ে গলে হাড় পর্যন্ত দেখা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেলাল রাদিয়াল্লাহু তাআলা এই জুলুম নির্যাতন যখন শুনেছেন, তখন তার 2 চোখ বেয়ে অশ্রু পড়েছে। কিন্তু যারা এই নির্যাতন করেছে, নবীজি তাদেরকে একবারের জন্য বদদোয়া করেননি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক মহিলা প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ময়দানে তার বাবাকে হত্যা করেছিল। এই প্রতিশোধ নেওয়ার উদ্দেশ্যে ওই মহিলা হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হওয়ার পরে তার বুক ফেড়ে সেখান থেকে কলিজা বের করে টুকরা টুকরা করে চিবিয়ে খেয়েছে। তার নাক, তার কান এগুলোকে মালা বানিয়ে গলার মধ্যে পরে অলিতে গলিতে ঘুরেছে আর বলেছে, এটা হামজার নাক কান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহিলার জন্য বদদোয়া করেননি। যদি মহিলার জন্য বদদোয়া করতেন তাহলে মহিলা পরবর্তীতে ঈমান আনতে পারত না। আমরা দেখি ওই মহিলা পরবর্তীতে ঈমান এনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হয়ে গেছে। ওই মহিলার নাম ছিল হযরতে হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হিন্দা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুসলমান হওয়ার পরে নবীজিকে উদ্দেশ্য করে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইতিপূর্বে আপনার এই তাঁবুটা আমার কাছে জগতের সবচাইতে বেশি ঘৃণার বিষয় ছিল। তো ঈমান নিয়ে আসার পরে আপনার এই তাঁবুটা জগতের সবচাইতে বেশি প্রিয় আমার কাছে। আমি যেটা বোঝাতে চাচ্ছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি তাকে বদদোয়া করতেন তাহলে সে ঈমান আনতে পারত না। নবীজি তাকেও বদদোয়া করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছেন। তায়েফবাসী এই অমানবিক নির্যাতন তার উপর করেছে, কিন্তু তিনি তাদেরকেও বদদোয়া করেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে তার পবিত্র দাঁত শহীদ করেছেন। একজন মানুষের কাঁচা দাঁত ভেঙে দিলে কি পরিমাণ কষ্টের, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই মুহূর্ত যারা দাঁত ভেঙেছে তাদের জন্য বদদোয়া করেন। বরং আমরা উল্টা হাদিসের মধ্যে পাই, কিছু কিছু ক্ষেত্রে তিনি এই জালেমদের জন্য দোয়া করেছেন, হেদায়েতের দোয়া করেছেন। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত দয়া, এত মায়ার নবী, যার অন্তরে দয়ার সাগর ছিল, রাহমাতাল লিল আলামিন যিনি ছিলেন, তিনি কিন্তু একটা জায়গাতে বদদোয়া করেছেন। ওই বদদোয়াটা করেছেন তিনি খন্দকের সময়। গজওয়াতুল আহজাব বলা হয় এটাকে, আহজাবের যুদ্ধ বা খন্দকের যুদ্ধের সময়। ঘটনাটা কি ঘটেছিল? ঘটনাটা ঘটেছিল এই, নবীজি এবং সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন ওই দিন তাদের কাফেরদের কারণে, কুফফার বাহিনীর বাধার কারণে তাদের মাত্র 1 ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছে।
বলেন কয় ওয়াক্ত নামাজ? এক সপ্তাহের নামাজ না এক ওয়াক্ত নামাজ? এক ওয়াক্ত। আপনারা বলতে দেরি করলে আমারও সময় দেরি হয়ে যাবে। বলেন এক সপ্তাহের নামাজ না এক ওয়াক্তের নামাজ? মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়ে গিয়েছিল কাফেরদের বাধার কারণে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লক্ষণীয় বিষয় হলো উহুদের কষ্ট সহ্য করেছেন, মেনে নিয়েছেন, তায়েফের কষ্ট মেনে নিয়েছেন, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই নির্মম পরিস্থিতি মেনে নিয়েছেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন মেনে নিয়েছেন, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা নির্যাতন মেনে নিয়েছেন, সাহাবায়ে কেরামের উপর যে অমানবিক অত্যাচার চালানো হয়েছে মেনে নিয়েছেন। কিন্তু নবীজি মাত্র এক ওয়াক্ত নামাজ কাজা হয়েছে মেনে নিতে পারেন নাই। ওগুলোর ক্ষেত্রে তিনি বদদোয়া করেন নাই, কিন্তু এই জায়গাতে এসে নবীজি বদদোয়া ছাড়েন নাই। নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহর দিকে দুই হাত তুলে এমনকি হাদিসে এসেছে তার এই বগলের নিচ পর্যন্ত দেখা গেছে, এভাবে হাত তুলে নবীজি বদদোয়া করেছেন। বলেছেন আল্লাহুম্মা আমলা কুলুবাল্লাযীনা ক্বাদ শাগালুনা আনিস সালাতিল মুস্তা নারা ওয়ামলা বুয়ুতাহুম নারা ওয়ামলা কুবুরাহুম নারা। ও আল্লাহ, যাদের কারণে আজকে আমরা আসরের নামাজটা পড়তে পারি নাই, ও আল্লাহ আপনি তাদের অন্তরগুলোকে, তাদের কলিজাকে জাহান্নামের আগুন দিয়ে, অশান্তি দিয়ে ভরপুর করে দিন। ও আল্লাহ, যাদের কারণে আমরা আজকে আসর নামাজ পড়তে পারি নাই, তাদের ঘরগুলোকে, তাদের পরিবারগুলোকে জাহান্নামের আগুন দিয়ে, অশান্তি দিয়ে ভরপুর করে দিন। ও আল্লাহ, যাদের কারণে আমরা আজকে আসরের নামাজ পড়তে পারি নাই, তাদের কবরগুলোকে আপনি জাহান্নামের আগুন দ্বারা ভরপুর করে দিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ওয়াক্ত নামাজ কাজা সহ্য করতে পারেন না। এর কারণ হলো যে লোকটা আসলে নামাজের হেফাজত করে, আল্লাহ তাআলা তার ঈমানের হেফাজত করে। এজন্য দেখবেন যে লোকটা নামাজ 5 ওয়াক্ত পড়ে, সে ব্যক্তিগত জীবনে অন্য গুনাহ করতে পারে, কিন্তু বেঈমানের মতো গুনাহ সে করে না। এখানে এই নবীজির এই বদদোয়া থেকে এজন্য একটা জিনিস পরিষ্কার, নবীজি যেহেতু এই কাফেরদের জন্য এই বদদোয়া করে গেছেন, এজন্য কিয়ামত পর্যন্ত কাফেররা দুনিয়ার সকল আরাম আয়েশের মালিক হতে পারবে, বিলিয়ন ট্রিলিয়ন ডলারের মালিক হতে পারবে, দুনিয়ার সমস্ত সম্পদের হয়তো মালিক হতে পারবে। আকাশ থেকে যদি তাদের দেশগুলোর উপর স্বর্ণ যদি পড়ে, জমিন থেকে যদি স্বর্ণ উৎপাদন হয়, তাহলে আল্লাহর কসম তাদের কলিজাতে কখনো শান্তি থাকবে না, কারণ নবীজির বদদোয়া। ঠিক তেমনি ভাবে যে সমস্ত লোক, যে সমস্ত পরিবারের মধ্যে নামাজি বেনামাজি পাওয়া যাবে, কসম আল্লাহ, ওই পরিবারের ফ্ল্যাটটা দামি হতে পারে, ওই স্বামীর স্ত্রীটা হয়তো সুন্দর হতে পারে, ওই স্ত্রীর স্বামী হয়তো শিক্ষিত হতে পারে, হয়তো ওই ঘরের সন্তানগুলো দামি দামি ইউনিভার্সিটিতে পড়তে পারে, হয়তো বুয়েটের ছাত্র হতে পারে, ঢাকা ইউনিভার্সিটির ছাত্র হতে পারে, হয়তো ওই ফ্যামিলির লোকজন ইউরোপ আমেরিকায় বসবাস করতে পারে, হয়তো ওই লোকের, ওই ঘরের, ওই পরিবারের বউগুলো মেয়েদের গলায় এবং কানে ইত্যাদিতে ভরি ভরি স্বর্ণ থাকতে পারে, কিন্তু কসম আল্লাহ, ওই পরিবারের কলিজাগুলোতে শান্তি থাকবে না, ওই পরিবারের ছাদের নিচে শান্তি থাকবে না, কারণ নবীজির বদদোয়া। এজন্য ঈমান হেফাজত করার জন্য, আল্লাহর কাছে ঈমান কবুল করার জন্য 1 নম্বর আমলের নাম, বলেন না 1 নম্বর আমলের নাম। বাকি 4টাও ছোট্ট করে বলে দিই, আপনারা সায় না দিলে আরো 2-3 মিনিট বরকত পাইতেন। বাকি 4টাও ছোট্ট করে বলে দিয়ে আমল করবেন তো ইনশাআল্লাহ। 2 নম্বর, আল্লাহর কাছে যদি আপনি ইমানদার হতে চান, আল্লাহর দৃষ্টিতেও যদি আপনি মুমিন হতে চান, আল্লাহর কাছে যদি ঈমান কবুল করাতে চান, তাহলে 2 নম্বর কাজ হবে যেটা, সেটা হলো অহংকার করতে পারবেন না, কারণ আল্লাহ অহংকারের ঈমান কবুল। মক্কার কাফেররা কেন ঈমান আনতে পারে নাই? আবু জেহেল, আবু লাহাবরা, আল্লাহ কোরআন মজিদের মধ্যে তথ্য দিয়েছেন, ইন্নাহুম কানু
ইযা ক্বিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইস্তাকবিরুন, যে তাদেরকে যখন ঈমানের দাওয়াত দেওয়া হয়েছে তারা ঈমান আনতে পারে না অহংকারের কারণে। ইবলিস 1000 বছর আল্লাহর ইবাদত করেছে, 1000 বছর ইবাদত করার পরও ইবলিস কেন ঈমান রাখতে পারে না? আল্লাহ কোরআন মাজিদে তথ্য দিচ্ছেন, আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, ঈমান রাখতে পারে না তার অহংকারের কারণে। তাহলে বোঝা গেল অহংকার আর ঈমান একসাথে হয় না। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতি খারদাল মিনাল কিবর, যার অন্তরে এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে, এত বড় না, এক সরিষা, এতটুকু অহংকার থাকলো নবীজি বলেন সে জান্নাতে যাবে। এক সরিষা দানা পরিমাণ অহংকার থাকলো। এজন্য ঈমান গ্রহণ করা, ঈমান আল্লাহর কাছে কবুল করার জন্য অহংকার থেকে মুক্ত হয়ে বিনয়ী হবে। আল্লাহর কাছে ঈমান কবুল করাতে হলে 2 নম্বর কাজ হলো কি হওয়া বলেন? বিনয়ী হওয়া। 2 নম্বর কাজ কি? বিনয়ী হওয়া। যত বেশি আপনি বিনয়ী হতে পারবেন আল্লাহ আপনার ঈমান তত বেশি কবুল করবেন। এজন্য মানুষ ঝগড়া করে কেন? অহংকারের কারণে। মানুষ মারামারি করে কেন? অহংকারের কারণে। হক গ্রহণ করতে পারে না কেন? অহংকারের কারণে। স্বামী স্ত্রী ঝগড়া লেগে থাকে কেন? অহংকারের কারণে। বউ শাশুড়ি যুদ্ধ লেগে থাকে কেন? অহংকারের কারণে। ননদ ভাবি যুদ্ধ লেগে থাকে কেন? অহংকারের কারণে। নেতায় নেতায় দলে দলে মারামারি কেন? অহংকারের কারণে। অহংকারের কারণে একটা পরিবার ধ্বংস হয়, একটা সমাজ ধ্বংস হয়, একটা প্রতিষ্ঠান ধ্বংস হয়। অহংকারের কারণে একটা দেশও ধ্বংস হয়ে যেতে পারে। গত স্বৈরাচারী সরকারের পতন হয়েছে কেন? এই অহংকারের কারণে। তাহলে সব পতনের মূল হলো অহংকার। এজন্য এই অহংকার থেকে মুক্ত হয়ে আল্লাহর কাছে ঈমান কবুল করার জন্য 2 নম্বর কাজ বিনয়ী হওয়া। পারবেন তো ইনশাআল্লাহ? 3 নম্বর কাজ হলো বেশি বেশি করে তওবা করবেন। কারণ হাদিসে এসেছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কাপড় যেমন পুরানো হয় ঈমানও পুরানো হয়। কাপড় যেমন ময়লা হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কামা ইয়াখলুকু সাওবু আহাদিকুম, যেভাবে তোমাদের কাপড় পুরানো হয় ঈমানও পুরানো হয়, যেভাবে কাপড় ময়লা হয় ঈমানও ময়লা হয়। প্রশ্ন হলো ঈমান পুরানো হয়, ঈমান ময়লা হয় কিসের কারণে? এর উত্তর হলো ঈমান পুরানো হয়, ঈমান ময়লা হয় গুনার কারণে। এখন কাপড় পরিষ্কার করার যেমন সাবান আছে, বিভিন্ন পদ্ধতি আছে, ঠিক তেমনি ভাবে ঈমানের উপর যখন এই ময়লা পড়ে, নবীজি দৃষ্টান্ত দিয়েছেন, প্রথমে একটা গুনাহ করলে একটা দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে, আরেকটা করলে আরেকটা দাগ পড়ে। এই ময়লাটাকেও দূর করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা ব্যবস্থা আছে, সেটা হলো গুনার ময়লা দূর করার সাবান। গুনার ময়লা দূর করার সাবানের নাম হলো তওবা এবং ইস্তিগফার। আপনি যত বেশি তওবা ইস্তিগফার করবেন, আল্লাহ এত শক্তিশালী করেছেন এটাকে, তওবা এবং ইস্তিগফারকে। হাদিসের মধ্যে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কথা শোনাচ্ছেন, লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামাই সুম্মা ইস্তাগফারতানি লাগাফারতু লাকা ওয়া লাস্তু উবালি। বান্দা, তুমি যদি গুনাহ করতে করতে আকাশ পর্যন্ত পৌঁছে দাও, এরপরও যদি তুমি তওবা এবং ইস্তিগফার করো, আমি আল্লাহ এর মধ্যে এত শক্তি রেখেছি যে আমি আল্লাহ এই সমস্ত গুনাহ সঙ্গে সঙ্গে মিটিয়ে দেব। তাহলে আমি যত বেশি তওবা ইস্তিগফার করব, আমার ঈমান তত বেশি পরিষ্কার হবে। যত বেশি তওবা করব, যত বেশি আস্তাগফিরুল্লাহ জিকির করব, যত বেশি আল্লাহর কাছে লজ্জিত হয়ে কাঁদবো, তত বেশি আমার ঈমান সাফ হবে, আমার ঈমান তত বেশি নতুন হবে, আমার ঈমান তত বেশি তাজা হবে। এজন্য 3 নম্বর পরামর্শ হলো বেশি বেশি করে তওবা ইস্তিগফার করা। পারবেন তো ইনশাআল্লাহ? 4 নম্বর পরামর্শ হলো ঈমান মজবুত রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর জিকির। বলেন কোন জিকির? যেই কোনো জিকিরে ঈমান মজবুত করে। তবে লা ইলাহা ইল্লাল্লাহ যদি প্রতিদিন 100-200 বার করে পড়তে পারেন, তাহলে ঈমান আরো বেশি মজবুত হবে।
দেখুন লা ইলাহা ইল্লাল্লাহ জিকির ঈমান কিভাবে মজবুত করে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জাদ্দিদু ঈমানাকুম, সাহাবারা তোমরা তোমাদের ঈমানকে তাজা করে নিবা যখন সেটা পুরানো হয়ে যায়। সাহাবীরা বললেন কাইফা নুজাদ্দিদু ঈমানানা, কিভাবে আমরা আমাদের ঈমান তাজা করব? নবীজি বললেন বিকাসরাতি কাউলি লা ইলাহা ইল্লাল্লাহ, যত বেশি লা ইলাহা ইল্লাল্লাহ বলবে তত বেশি ঈমান তাজা হয়ে যাবে। তাহলে আমরা এই লা ইলাহা ইল্লাল্লাহর জিকির বেশি বেশি করে করব তো ইনশাআল্লাহ। এমনকি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির দেখুন কি পরিমাণ ফায়দা হয়। একটা ছোট্ট হাদিস শোনাই, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিন এক ব্যক্তির 99টা ফাইল খোলা হবে। নবীজির ভাষায় কুল্লু সিজুল্লিন মিসলু মাদ্দিল বাসার, এক একটা ফাইলের দৈর্ঘ্য হবে একজন মানুষ তার চোখ যে পরিমাণ যায় পরিমাণে। কত বড় ফাইল চিন্তা করেন। এই 99টা ফাইলের মধ্যে তার সারা জিন্দেগির গুনার বিবরণ থাকবে, কখন সে কোন গুনাহ করেছে, কোন সেকেন্ডে, কোন মুহূর্তে, কোন পদ্ধতিতে, বিস্তারিত থাকবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোককে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা তখন ওই লোককে বলবেন আতুনকিরু মিনহা উলাই শাইয়া, এই যে 99টা ফাইল তোমার শ্বেতপত্র, তোমার গুনার বিবরণ, এখান থেকে কোনটাকে অস্বীকার করো? সে বলবে না, আল্লাহ অস্বীকার করি না। আল্লাহ আবার জিজ্ঞেস করবেন আযালামাকা মালাইকাতুল হাফিজুন, আমার যে সমস্ত ফেরেশতারা এই তোমার আমলনামা লেখার কাজে ছিল, তুমি করেছো একটা, সে লিখেছে ভিন্নটা, এরকম কোন অন্যায় তোমার সঙ্গে করেছে? সে বলবে না, আল্লাহ করে নাই। তাহলে তুমিই বলো, আল্লাহ বলবেন তুমিই বলো তোমার বিচার কি? বান্দা তখন উত্তর দিবে ও আল্লাহ, আমার দৃষ্টিতে জাহান্নাম ছাড়া কোনো রাস্তা দেখি না, তবে আমি এখনো আপনার রহমত থেকে নিরাশ নই। এই কথা বলার পরে আল্লাহ তখন ফেরেশতাদেরকে বললেন ফেরেশতারা দেখো তো আর কোনো আমল পাওয়া যায় কিনা। ফেরেশতারা আমল খুঁজে মাত্র একটা কাগজের টুকরা পাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তখন 99টা ফাইল একদিকে রাখা হবে আর ওই কাগজের টুকরাটাকে আরেকদিকে রাখা হবে। এবার নবীজির ভাষায় শুনেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাতাশাতিস সিজিল্লাত ওয়া সাকুলাতিল বিতাকা ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, কোন 99টা ফাইল হালকা হয়ে যাবে আর একটা কাগজের টুকরা ভারী হয়ে যাবে। কেন? নবীজি বলেন ফালা ইয়াসকুলু মা ইসমিল্লাহি শাইউন, কারণ এই কাগজের টুকরার মধ্যে তার একটা আমলের কথা আছে। সে আমলটা হলো সে লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করত, যার লা ইলাহা ইল্লাল্লাহর এই জিকিরের আমলটা 99টা ফাইলের চাইতে বেশি ভারী হয়ে যাবে। এজন্য করবেন তো ইনশাআল্লাহ। 5 নম্বর পরামর্শ হলো ঈমান যদি আল্লাহর কাছে কবুল করাতে চান, যাদের ঈমান মজবুত, আল্লাহওয়ালা, নেককার, যাদের ঈমান শক্তিশালী, যাদের ঈমান পাক, যাদের ঈমান সাফ, যাদের ঈমানের মধ্যে গুনার ময়লা নাই, তাদের কাছে আপনি যত বেশি যাবেন, তাদের সংস্পর্শে যত বেশি বসবেন, তাদের সামনে যত বেশি বসবেন, আল্লাহ তাআলা বিশেষ রহমত দিয়ে আপনার ঈমান তত বেশি মজবুত করে দিবেন। আপনি দেখবেন যে মোমবাতি থেকে বাতি জ্বলে, লাইট থেকে লাইট জ্বলে, আলো থেকে আলো জ্বলে। এজন্য আমাদের নিকট অতীতের একজন বুজুর্গ হযরত হাকিম আখতার সাহেব রহমতুল্লাহ আলাইহি, ওনাকে এক লোক জিজ্ঞেস করলো, হযরত একজন নেককার আল্লাহওয়ালার দিকে তাকালে কি পাওয়া যায়? আমরা শুনেছি মা বাবার দিকে তাকালে বাইতুল্লাহ দেখার সব পাওয়া যায়, আল্লাহওয়ালার দিকে তাকালে কি পাওয়া যায়? তখন তিনি বললেন যে মা বাবাকে দেখলে বাইতুল্লাহ পাওয়া যায়, আর একজন আল্লাহওয়ালার চেহারার দিকে তাকালে আল্লাহ পাওয়া যায়। দমকে দমে কলবে নূরানি হুই, মর্দ হক সে মিলকে হক্কানি হুই। আল্লাহওয়ালাদের সোহবত, নেক মানুষের সোহবত, শক্তিশালী ঈমানদারের সংস্পর্শ যত বেশি আপনি যাবেন, আল্লাহ আপনার ঈমানকে তত বেশি তাজা করে দিবেন। এজন্য এই 5টা আমল করবেন তো ইনশাআল্লাহ। আলোচনা শেষ, হয়তো কিছু মিনিট 5-7 মিনিট বেশি নিয়ে ফেলছি, আর 2-3 মিনিট আপনারা নষ্ট করেছেন, তো এজন্য আপনাদের কাছে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য বলছি, আহ্বান করছি, দরখাস্ত করছি। পুরো আলোচনাটার সার সংক্ষেপ 2 মিনিটে করে দিয়ে যেন মনে রাখতে পারেন। আমি বলেছিলাম যে আপনি আপনাকে মুসলমান মনে করলেন, আমিও আমাকে মুসলমান মনে করলাম, জগতের সবাই আমাকে আপনাকে মুসলমান মনে করলো, কিন্তু আল্লাহ মুসলমান মনে করলেন না। কোনো লাভ আছে? বলেন কোনো লাভ আছে? প্রশ্ন হলো এটা আবার হয় নাকি
যে জগতের সবাই মুসলমান মনে করলে আল্লাহ মুসলমান মনে করেন না, এটাও আবার হয় নাকি? এর উত্তর হলো হ্যাঁ, এটাও হয়। নবীজি বলেছেন, আমার উম্মতের কিছু লোক এমন হবে, পরিচয় লাভ করবে মুসলমান হিসাবে, সব কিছু তাদের মুসলমানের মতোই হবে, বিয়ে শাদী জানাজার নামাজ সব মুসলমানদের মতোই হবে, কিন্তু আল্লাহর দৃষ্টিতে সে অমুসলিম বিদায় হাসর হবে তার অমুসলিমদের সাথে। তাহলে বোঝা গেল এটাও হয়। প্রশ্ন হলো এটা কয়ভাবে হয়? এর উত্তর হলো এটা 4 ভাবে হয়। নম্বর 1 হলো, বর্তমান সমাজের দিকে তাকালে দেখা যায় 4 ভাবে হয়। নম্বর 1 হলো মাজার কেন্দ্রিক, মাজারকে সিজদা করার মাধ্যমে, মাজার মান্নত করার মাধ্যমে হয়। নম্বর 2 ইসলামকে অপরিপূর্ণ অপূর্ণাঙ্গ মনে করার মাধ্যমে হয়। এজন্য সে একটা জিনিস বারবার বিভিন্নভাবে বলে যে ইসলাম সব জায়গায় চলে না, ইসলামকে সব জায়গায় টানা যাবে না। নম্বর 3 হলো আলেম ওলামার সাথে বিদ্বেষ রাখার মাধ্যমে হয়। নম্বর 4 হলো ইসলামের নিদর্শন যেগুলো আছে, যেগুলো দেখলে মনে হয় লোকটা মুসলমান, এটা ইসলামের, ওই সমস্ত জিনিসের সাথে, ওই সমস্ত বিষয়ের সাথে বিদ্বেষ রাখার কারণে হয়। এই 4 ভাবে একজন মুসলমান দুনিয়ার সকলের চোখে মুসলিম পরিচয় দেওয়ার কারণে মুসলিম থাকতে পারে, জানাজার নামাজটাও তার মুসলমানদের মতোই হয়, কিন্তু আল্লাহর কাছে সে মুসলমান থাকে না। এই 4টা জিনিস থেকে বাঁচিয়ে আমি যদি আমার ঈমানকে কবুল করাতে চাই, তাহলে 5টা পরামর্শ নিয়েছিলাম। এবারে ওই 5টা পরামর্শ আপনাদের মুখে শুনতে চাই, বলবেন তো? তাহলে বলেন তো 1 নম্বর বলেন না। 1 নম্বর বলবেন না? মাহফিল কি আগামীকালও হবে নাকি? তাহলে বলেন 1 নম্বর আলহামদুলিল্লাহ। 2 নম্বর বিনয়, 2 নম্বর 3 নম্বর তওবা ইস্তেগফার, 3 নম্বর ভুলে গেছেন, 3 নম্বর 4 নম্বর জিকির, 4 নম্বর 5 নম্বর নেক মানুষ আল্লাহওয়ালাদের সোহবত। আল্লাহ আমাদেরকে 5টা আমল করে আল্লাহর কাছে ঈমানকে কবুল করে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর কিছু আছে নাকি?